আপনার স্বামী নদীতে ডুবে মারা গিয়েছে। আল্লাহ গো, আপনি কি কইতাছেন? না বিল্লাহ, আমি তোমার সব দায়িত্ব নিব। ফজর তরে আলতা সুনু পাউডার তেল কেন দেয় আমি বুঝি না। তুমি আমার লগে এরকম করতেছো কেন? মানে আমি কি কোনো অপরাধ করছি, কোনো ভুল করছি? ফজর, তুমি তো সবই জানো, আমার ভাগ্যের কথা তোমার আর কি কমু। ছি ছি, আস্তাগফিরুল্লাহ মেম্বার সাহেব, আপনি এত আজে বাজে কথা কইতে পারলেন? আলতা, তুমি কথাটা অন্যভাবে নিও না। কথাটা কইতে আমার ভুল হইছে। আমি তোমার সেবা করতে চাই, আর কিচ্ছু চাই না। তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই আমি চাই। কি বিপদে পড়লাম, এখন আমি কি করি? আমার তো একটা আশ্রয়ও দরকার। মেম্বার সাহেব, আপনার বাড়িতে নিয়ে যেয়ে আমার কামের বেটি হিসাবে রাখেন, আমি আপনার বাড়ির সব কাজ করে দিব। হালতা, আমি তোমার রাজরানীর মতো করে রাখতে চাই, আর তুমি কাজের বেটি হয়ে থাকতে চাও। বোকা, তোমার সুখ আমার সুখ। তুমি শুধু খাইবা আর ঘুমাইবা, তোমার কোনো চিন্তা নাই। তুমি আমার সাথে চলো। জলিল, তোর বাবির ব্যাগটা লো। ভাবি চলেন, মনে সাহস রাখেন, কোনো ভয় নেই, আমরা আছি তো। আল্লাহ নাম নিয়ে চলেন। ভাবি, তুমি কই যাও? ফজর আলী, মা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। মা তোমারে বাড়ি থেকে বাইর করে দিছে? কিন্তু তুমি মেম্বার সাহেবের সাথে কই যেতেছো? জানি না, মেম্বার ভাই কইলো আমার আশ্রয় দিব, তাই তার সাথে নিয়ে যাইতেছে। ফজর আলী, তোমার মা একজন নিষ্ঠুর মহিলা, বেচারি রে বিপদে ফালায় দিছে, তাই তারে পরিষদে নিয়ে যেতেছি। দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আলতা, চলো আমার লগে। মেম্বার সাহেব, মানতাছি আপনার অনেক দয়া, তাই ভাবি কোনো জায়গায় যাইবো না। ভাবি আমগো বাড়িতেই থাকবো, ভাবি তো আমগো বাড়ির সদস্য। হজর, চাচি মানে তোমার মা, আলতা বাড়িতে গেলে মানবো তো? সেটা আমি বুঝলাম। আসি, আসসালামু আলাইকুম। ব্যাগটা দেন। চলেন। এতক্ষণ খাড়া খালি বক 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 করিয়ে গেছস, একটা নিয়ে হাঁটা ধরলি না কেন? তোর জন্য আমার এত সুন্দর সুযোগ হাতছাড়া হয়ে গেল। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কি হলো ভাবি, চলো। ফজর, তোমার সাথে বাড়িতে যাওয়া কি ঠিক হইব? তাহলে কি তুমি ওই লুস্তা মেম্বারের সাথে যাইতে চাও? হ্যাঁ, তোমার নষ্ট করে ফেলাইবো, বাজারের মাইয়া মতো ভোগ করবো। আস্তাগফিরুল্লাহ, খবরদার আমার সামনে দ্বিতীয়বার এই বাজে শব্দ উচ্চারণ করবা না। আলতা তার জীবন দিয়া দিব, তাও ইজ্জত দিব না। যাও, তুমি তোমার মতো যাও, আমি বাড়িতে যাবো না। আচ্ছা ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমি এরপরের থেকে তোমার সামনে আর কখনো উল্টাপাল্টা কথা উচ্চারণ করব না। এখন চলো তুমি আমার লগে। কিন্তু মায় তো বাড়িতে ঢুকতে দিব না। আরে মারে আমি মানামু, আমি তো তোমার পক্ষে আছি, তাই না? তাইলে ভাই তুমি আগে যাও, আমি এখানে থাকি। তুমি যাই মারে আগে মানাও, তারপরে জামুনে। না, তুমি এখন আমার লগে যাইবা।
আচ্ছা তোমার আমার লগে বাড়িতে যেতে কিসের ভয়? অপমানের ভয় রে ভাই। অপমান বড় কঠিন জিনিস, ভেতরটা ছুরি দিয়া ফালা ফালা কইরা ফালা। ভাবি, ভাই মরে যাওয়ার পরের থেকে তুমি খুব অসহায় হয়ে পড়ছো। ভাইয়ের যতটুকু হক ছিল এই বাড়িতে, তোমারও তো ততটুকুই হক আছে। তুমি আমার লগে চলো, এই বাড়িতে যদি তুমি না থাকবার পারো আমিও তোমার লগে বাইরে করবো। মা, তুমি ভাবি এই বাড়ি থেকে বাইর করে দিছো? হ দিছি। এই বাড়ির লগে আর কোনো সম্পর্ক নাই। জোহর মইরা গেছে, জোহর করে কোনো পোলাপান নাই, তাহলে কোন অধিকারে ওই এই বাড়িতে থাকবো? এই বাড়িতে আমাকে সবার যতটুকু থাকার অধিকার আছে, আমার ভাবিরও ততটুকু থাকার অধিকার আছে। কেন বুঝতেছো না মা? ভাবি এই বাড়ির ইজ্জত। ভাবি ঘরে ঢুকবো, চাবিটা দাও। না ফজর, তুই ভুল করতাছস। মা, ভুল আমি করতেছি না তুমি করতেছো। তুমি চাবিটা দিবা? না দিমু না। ঠিক আছে, এখন যদি ভাবির এই ঘরে ঢুকতে না দাও, ভাবির হাত ধরে আমি বাড়ি থেকে বাইরে যাবো। ভাবি চলো। ফজর, ভাবি আহো। ফজর, আবারও কইতাছি, তুই যা করলি ভুল করলি। আমরা যা করছি তোর ভালো কথা চিন্তা করে করছি। অন্যের হক মাইরা খাওয়ার যদি তুমি ভালো মনে করো, ওই ভালো আমার লাগবে না। ভাবি কই যাও? একলা একলা খাবো নাকি? মা কই? মা, মা কই? মা কই? কিরে কি হয়েছে? কি হয়েছে? খাইতে বসছি, তুমি নাই, আব্বা নাই। আব্বার ডাক দাও। আমার খিদা নাই, আমি খামু না। আচ্ছা ঠিক আছে, আব্বারে ডাক দাও। তোমার ডাক দেওয়া লাগবে না, আমি যাইতেছি। না, তোর বাপেরও খিদা নাই, তোর বাপেও খাইবো না। আব্বার যে খিদা নাই এটা তুমি কেমনে জানলা? আব্বাই তোমারে কইছি কথা? তোর বাপে কইছে তুই যদি আনবো কথা না মানস, তোর কামাই আমরা খামু না। মা, ছোট মিয়া, তুমি খাইয়া নাও। মা বাবার ঘরে আমি ভাত তরকারি দিয়ে এসছি। হ্যাঁ, যখন খিদা লাগবো তখন খায়া নিব। ভাবি, মা আব্বা তো রাগ করে খাইলো না, তুমি কমসে কম আমার লগে বহ, একলা খাইতে মন চাইতেছে না। তুমি আমার বিষয়টা একটু বুঝো। আমার ঘরে বাইরে সব জায়গায় এখন বিপদ। আমার এখন খুব সাবধানে থাকতে হইব। কিছুতে কিছু হইলে সবাই মিলে আমার মাটিতে পিসা ফলাইব। তুমি খায়া নাও। তার মানে তুমিও খাইবা না আমার লগে? তুমি খাওয়া শেষ করো, তারপরে খামো না। আল্লাহ, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, সম্মানের সাথে তুমি আমার ইজ্জত হেফাজত করো। আমিন। না না মেম্বার সাহেব, আমি যখন থেকে কথাগুলি শুনছি আমার মাথার ভাল লাগতেছিল না, যার জন্য দৌড়ে আসছি এখানে। ফজরানি চাচি চায় না আলতা এই বাড়িতে থাক। তাছাড়া কানে কিছু বাজে কথা আসছে। পাপ, সিসি পাপ। মেম্বার সাহেব, কি কইতাছেন? কিসের পাপ? আমরা তো কোনো পাপ করি নাই। চুপ কর শয়তান সেরি, পাপ করে আবার উঁচা গলা কথা কস। তোর লজ্জা করে না? আমার এক পোলারে খাইছস, আরেক পোলারে রূপের জালে ফাঁসাইছস। এইসব নষ্ট আমি আর সহ্য করুম না। আমার কথা বাদে দিলাম, আমি তো পর।
মা হইয়া সন্তানের সম্মান নষ্ট করতে কেমনে পারলেন আপনি? কেমন মা আপনি? মা, তুমি আমারে আর ভাবিরে নিয়ে এরকম নোংরা অপবাদ দিতে পারলা? হজর, চিল্লায় পাপ ঢাকা যায় না, অভিযোগ গুরুতর। তোমাকে পাপ যদি সমাজে প্রকাশ পায়, এলাকার মানুষ কিন্তু তোমাকে বাড়িঘর চালায় পুরায় ছারখার করিয়া দিব, তখন কিন্তু আমি ঠেকাইতে পারব না। আল্লাহ সাক্ষী, আমরা কোনো পাপ করি নাই। মেম্বার, তুমি আমাদেরকে বাঁচাও। চাচা, আপনি কোনো কথা কয়েন না, আপনার মুখ দিয়া স্যাপ বাইরায়। হজর, বাঁচার একটা উপায় আছে। আলতা, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাইবা। এই গ্রামে কোনো পাপ হইব না। ইমাম সাহেব, কি বলেন আপনি? ঠিক বলছেন, গ্রামের মধ্যে পাপ কাজে বাধা না দিলে আল্লাহর গজব নেমা পড়ে। মেম্বার সাহেব, আমি একটা অসহায় বিধবা মাইয়া, আমি কই যাবো? আমার বাপ মা কেউ নাই, কোনো জায়গায় যাওয়ারও জায়গা নাই। সব তোমার আমি 1 ঘন্টার সময় দিলাম, তুমি হয় যাইবা আর নাইলে তুমি পাবলিকের হাতে বাইর খাইবা। চাচি, আমি গেলাম। মেম্বার সাহেব, আমার কিছু কথা আছে। আমি ভাবিরে বিয়ে করব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ দিল না কেন? আলহামদুলিল্লাহ, এটা তো শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নাই। ইদ্যতের সময় পার হইলে নিকায় কোনো সমস্যা নাই। ইদ্যতের সময় 4 মাস 10 দিন। ইদ্যতের সময় কি শেষ হইছে? আর 15 দিন বাকি আছে। তাইলে 15 দিন পরে বিয়ার কোনো বাধা নাই। চলেন। এই হুজুর, খারান। আপনারে কে আল্লাহ দিবানা করতে বলছে? বাচ্চা গমতা তো লাফাইতেছেন কেন? মাশাআল্লাহ, খুব সুন্দর সমাধান হয়েছে। সেই খুশিতে নিজের কাছে খুব খুশি লাগতেছে। হুজুর, আপনি কিন্তু বেশি কথা বলেন। আপনারে আলহামদুলিল্লাহ বইলা লাফায় উঠতে কে বলছে? একটা বাজে ধরনের সমস্যার খুব সুন্দর সমাধান হয়েছে, তাই আলহামদুলিল্লাহ বলছি। কিন্তু লাফায় উঠছি বলে তো মনে পড়ে না। অবশ্যই লাভ দিয়ে উঠছে। ওরে বাপ রে বাপ, আর একটু জোর হলে তো আমার কোলে উঠে পড়তে। কি জানি বাবা, আমার তো মনে পড়ে না। হুজুর, আপনি যদি একটু চুপচাপ থাকতেন, তাহলে কায়দা কইরা ফজরের লগে আলতার বিয়াটা ক্যান্সেল করে দিতাম। আপনি মিয়া সব শেষ করে দিছেন। কেন, এই সমাধানে কি আপনার সন্তুষ্ট না? এর চেয়ে ভালো কোনো সমাধান কি আপনার কাছে আছে? একটা বিধবার গতি হইল, একটা গরিব ছেলের বিয়ে হইল, দারুণ সমাধান। কসুর সমাধান। বড় ভাইয়ের বিধবা বউরে ছোট ভাই বিয়া করব। সি! আরে সি বলতেছেন কেন? এই বিবাহে তো কোনো বাধা নাই, এটা তো শরীয়ত সম্মত। হুজুর, আপনারা যাওয়ার আগেই তো বললাম, আলতারে বাড়ি থেকে বাইর করে দিতে পারলে আমি ওরে বিয়া করব। আপনি জায়গা মতো গিয়া সব কিছু আউলায় দিলেন। একটু এদিক সেদিক করলে আমি বিয়াটা করে ফেলাইতে পারতাম। বাবারে, শরীয়তের বিধান, আল্লাহর হুকুম কি কারো এদিক সেদিক করার কোনো উপায় আছে? এক চুল এদিক সেদিক করার সাহস রাজা বাদশারা করে নাই, আর আমি তো সাধারণ ইমাম। তাছাড়া আলতা বানুর কথা মনে হলো সে আপনারা পছন্দ করে না। দূর মিয়া, আপনি বেশি কথা বলেন। আপনি এত কথা বলেন কেন? হাঁটেন তো, হাঁটেন।
চাচি আম্মা, মিথ্যা কমু না, বেয়াদবি নিয়েন না। আমি আলতার প্রেমে দিবানা। আপনি আলতারে আমার হাতে তুইলা দেন, আপনারে পুরস্কার 1 লাখ। আগে কইছিলাম 20,000, যান আপডেট পুরস্কার 1 লাখ টাকা। কি 1 লাখ টাকা? জি চাচি আম্মা, আপনার বয়স হইল, আপনার কান ঠিক আছে। পুরস্কার 1 লাখ, আলতারে আমার চাই। বাবারে, তুমি যেমনে কইছ করছি, এখন আর কি করুম? আগে আলতা আর ফজর আলীর নিকা ঠেকান, এইটা হইল প্রথম পদক্ষেপ। শোনো মেম্বার, অনেকভাবে চেষ্টা করছি, ওই ফকিন্নিরে কোনোভাবেই বুঝাতে পারতাছি না। আচ্ছা, ফকিন্নিরে যদি টাকা দিয়া বুঝাই কেমন হয় কত? রাজি হইলে তো ভালো। আমি কালকে সকালে জলিলে দিয়া 1 লাখ টাকা পাঠায় দিব। এই সারি, তোর শ্বশুর জন্য গরম পানি লাগবো, গরম পানি দে। জি মা, অনেক আগে ছড়াই দিছি, এক্ষুনি দিতেছি। যে সন্তান বাপ মায়ের অবাধ্য, ওই সন্তান কোনোদিনও সুখী হয় না, ধ্বংস হয়ে যায়। আমি আমার ছেলের জন্য ঠিক করলাম মাথার তাজ, আর আমার ছেলে পছন্দ করলো পায়ের জুতা, তাও ব্যবহারের জুতা। লজ্জায় কারো কাছে যাইতে পারবি না, সময় থাকতে আমার কথা শোন। আম্মা, এই যে গরম পানি। রাখ, পোলার বিয়া ঠিক করলাম বড় ঘরে, বাপে পয়সাওয়ালা, মেয়ে লেখাপড়া জানে। এখন চিন্তা করে দেখ, তোর এক সিদ্ধান্তেই তোর জীবন বদলাই যাইব। মা, পানি তো ঠান্ডা হয়ে গেল। রাইতে শুইয়া ঠান্ডা মাথায় চিন্তা করিস, চোখের ধোকায় পড়িস না, বোকামি করিস না। ডাইনিগো কাজ হইল কথার জাদু তো মজাইয়া রূপের জালে ফাঁসাইয়া স্বার্থ হাসিল করা। বড় ভাইয়ের মতো কালে মরিস না। মা, গরম পানি কি ঠিক আছে? চুপ কর ডাইনি, শয়তান ছেড়ি। শোনো, তুমি মার কথা কিছু মনে করো না। কদর, তুমি তোমার মার কথা শোনো, মা বাবার মনে কষ্ট দিতে হয় না। না, আমি যে সিদ্ধান্ত নিছি এটাই ফাইনাল। আমার মধ্যে কি পাইছো তুমি? তুমি তো আমার 1 বছর ধরে দেখতেছো। বাড়িতে নতুন কাউরে আনো, দেখা শুনে বিয়া করো, জীবনে সুখী হইতে পারবে। তুমি তো কইতেছো সুখী হবো, কিন্তু তোমার মতো মমতা আমি এরকম কারোর মধ্যে পাবো না। আচ্ছা, আমি কি অপরাধ করছি কত? আমার তোমার ভালো লাগে না কেন? আমি কি এতই খারাপ? আমি তোমার অযোগ্য? কেউ চায় না তুমি আমারে বিয়া কর। এমনি করে বিয়া করলে আমরা কেউ সুখী হইতে পারুম না। তোমার ভাইয়েরও তো আমি ভালোবেসে বিয়া করছিলাম। আব্বা এ তো অনেক মন খারাপ করছে। আজ দেখো তোমার ভাইয়ের পরিণতি। দেখো ভাবি, এই ধরনের কথা কইবা না। আমি এগুলো বিশ্বাস করি না যে আমার ভাইরে ছুরির অপবাদ দিয়ে পিটায় মারছে। এগুলো সব ভুয়া। আমার ভাইরে মারার লেগে এগুলা করছে। যাই হোক, একটা জিনিস কি জানো, ভাগ্যে যেটা আছে ওটা তো হইবই। আলতা, এখনই আলতা খাওয়া শুরু করলা? কইছি কি হয়েছে তাতে? আরে 8টা দিন পরে তো বিয়েই করবো। আর শোনো, তুমি আমার একটা লিস্ট দিবা, তোমার যা যা লাগবে আমি সব আইনা দিব। তাও আমি তোমার এই গোমড়া মুখটা না দেখতে পারতাছি না। একজন ভালো মানুষ আমার বিয়া করতেছে, দয়া করে নতুন একটা জীবন দিতেছে। আমার আর কিচ্ছু চাই না। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিড়ার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? তুমি 20 টাকা দেন না থাকাম। আপনি টেহা দিমু কইতন, আমি তখন বাঙালি টোকাইতে পারলাম না।
দোহানি দেশ নাই আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজিয়া ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আলহামদুলিল্লাহ। কি করো? কেউ দেখলে কি মনে করবো? কে কি মনে করলো তাতে আমার যায় আসে না। বিয়ার আর মাত্র 7টা দিন বাকি, তাই মনে প্রাণে কিন্তু আমি তোমার 3 দিন আগে থেকেই বউ ভাবতাছি। তাই কয়দিন পরে তো বউ হইবাই, একটু প্র্যাকটিস করলাম। কিসের আবার প্র্যাকটিস? বিয়ার পরে তো আমি 3 বেলাই খাইতে বইতে তোমার অন্যা দিয়ে মুখ মুছবো, ওইটার প্র্যাকটিস। হইছে, অনেক নাটক করছো, এবার তাড়াতাড়ি কামে যাও। আমার না কামে যেতে মন চাইতেছে। কি কও? কামে না গেলে তো আমারে দোষ দিব। তুমি কি চাও কেউ আমারে দোষ দেখ? এক্ষুনি কামে যাও। আচ্ছা ঠিক আছে, এখন যাওয়া যায়। আল্লাহু আকবার। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাঁটি সোনার গয়না রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাঁটি সোনার গয়না রে। এই ফজর লাইতাছে। এই ফজর আলী, এদিকে আয়। কিরে বজর, শুনলাম তুই নাকি বিয়ে করতেছস? হ্যাঁ, তা কারে বিয়ে করবি? আমি চাই, আমার কাজ আছে। আর দাঁড়া, এত তারা কিসের? শুনলাম তুই নাকি তোর ভাবিরে বিয়ে করতেছস, তা তলে তলে বালাই লাইন চলতেছে। তোর কপাল রে বজর আলী, ভালোই মজা নিতেছস। তার বিয়ে করার দরকার কি? এই মুখ সামলায় কথা বল। এই মুখ সামলে কথা কমু না। এই ফজর আলী বিয়ে করবো কারে? ফজর আলীর ভাবি রে। আরে আইটি ফজর আলীর বিয়ে কার সাথে? কার সাথে? ভাবির সাথে, ভাবির সাথে। আর একটা উল্টাপাল্টা কথা কবি, হাতে কোদাল দেখছস, একদম ধর্নামা ফেলাম। কি মুখে হাত দিবি? কত বড় সরের বাইরের সাহস! ধরো রে! তোরা কি শুরু করছস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা সাদা সিধা পোলার লগে কি শুরু করছে দেখছস? ফজর আলী, তুই কোনো চিন্তা করিস না, তোর লগে আমি আছি। মেম্বার সাহেব, দেখছেন আমার লগে কি উল্টাপাল্টা শুরু করছে? আচ্ছা কোন তো আমি কি কোনো অন্যায় করতেছি? আমি তো একটা ভালো কাজ করতেছি, একটা মায়ের পাশে দাঁড়াইতেছি, এটা কি কোনো অপরাধ? আরে বেটা, ভালো কাজ করার মানুষটা আরো আছে। ফজর, তুই যে তোর বড় ভাইয়ের বিধবা বউরে বিয়া করতেছস, আরে গ্রামের মানুষ তো ভালোভাবে দেখতাছে না। তুই আলতারে বিয়ার চিন্তা বাদ দে, আমি তোরে আলতার চাইতে সুন্দর শিক্ষিত মাইয়া বিয়া করাবো। না, আমার এরকম সুন্দর শিক্ষিত মাইয়া লাগবে না, আমার লেগে আলতাই ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। দেখছস দেখছস কেমন গাড়তেরা? এই তোরা সবাই এদিকে আয়। তোরা ওর জীবন তেনা তেনা করিয়া দিবি। আবার যখন বিকালে কামের থেকে এদিকতে যাইতে থাকবো, তখন আবার শুরু করবি। এইবার তোরা শক্ত হাতে ধরবি। এই নে 2000 টাকা আছে, ভাগ করে দে। যা চল। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। কি করো? কেউ দেখলে কি মনে করবো? বিয়ার আর মাত্র 7টা দিন বাকি, তাই মনে প্রাণে কিন্তু আমি তোমার 3 দিন আগে থেকেই বউ ভাবতাছি। তাই কয়দিন পরে তো বউ হইবাই, একটু প্র্যাকটিস করলাম। কিসের আবার প্র্যাকটিস? বিয়ার পরে তো আমি 3 বেলাই খাইতে বইতে তোমার অন্যা দিয়ে মুখ মুছবো, ওইটার প্র্যাকটিস।
এক্ষুনি এই বাসা থেকে চলে যাবি। তুই আমার এক পুলারে মারছস, আরেক পুলারে শেষ করতে চেষ্টা করতেছস। তুই এক্ষুনি এই বাসা থেকে যাবি। আম্মা আমার অনেক ব্যথা লাগতেছে আম্মা, আমার জায়গা দেন। নে ছাড়লাম। শয়তান ছেড়ে তোর কি লাগবো? টাকা লাগবো? তোর কত টাকা লাগবো? তোর 1 লাখ টাকা দেব, এক্ষুনি তুই চলে যা। এই নে। আম্মা আপনি এত টাকা কই পাইছেন? শয়তান ছেড়ে টাকা যেখানে খুশি সেখানে পাইছি। তুই টাকা নে, চলে যা। আম্মা এই বাড়িতে আমি যেদিন প্রথম আইছি সেদিনই মনে মনে একটা কথা প্রতিজ্ঞা করছিলাম, এই বাড়ি থেকে যেদিন যাবো আমার লাশ যাইব। আম্মা আপনি আমারে মাফ করে দেন। ফজর, হ্যাঁ ফজর আলী, হজর তো বাড়িতেই নাই কে? একটু আগে না পোলাপান দিয়ে অপমান করাইলেন, বেটা তো কামে গেছে গা। চুপ থাক বাজি। ফজর, এই ফজর আলী, ফজর তো এই সময় বাড়িতে থাকে না, ফজর কামে গেছে, আপনি সন্ধ্যায় এসেন। হালতা, আমি আসলে তোমার কাছেই আইছি। আপনি ইউনিয়নের মেম্বার, নামি দামি একজন লোক, আমার মতো সামান্য একটা মহিলার কাছে আপনার কি দরকার? ফজর আইলে তারপরে আইন। শোনো আলতা, ফজর কিন্তু বড় বিপদে পড়তাছে, তুমিই পারো ঠেকাইতে। কি কন? ফজর তো খুব ভালো একজন ছেলে, ফজর কারো আগে পিছে নাই, ওর কোনো শত্রুও নাই, ওর কি বিপদ? ফজর তোমারে মানে বড় ভাইয়ের বিধবা বউরে বিয়া করতেছে, গ্রামের মানুষ মানতে পারতাছে না, ভিতরে ভিতরে গন্ডগোল পাকাইতেছে, তাই তোমার সাবধান করতে আইছি। মেম্বার সাহেব, ফজর কি অন্যায় কিছু করতেছে? শরীয়তের বা সমাজের বাইরে তো কিছু করতেছে না। আমি জানি না, তবে এইটা জানি তুমিই পারো ফজররে এই ঝামেলা থেকে বাঁচাইতে। কেমনে? হালতা, আমি সব ম্যানেজ করে ফেলাম, কেউ কিচ্ছু করতে পারবো না, তুমিও ভালো থাকবা, ফজরও ভালো থাকবো, তুমি শুধু আমার দ্বিতীয় বউ হও। সিসি, আপনি সব কি কইতাছেন? আপনি এখন বাড়ি থেকে যান, যান, এখনই যান। আস্তে চাইতাছি। তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমি তোমারে পাও থেকে মাথা পর্যন্ত সোনা দিয়া। আপনি এখন বাড়ি থেকে যাইবেন না, আমি চিল্লামু। ফজর কিন্তু বিপদে পড়বো, ফজর যদি বিপদে পড়ে এর জন্য তুমি দায়ী। আলতা, ফজরে তুমি বিপদের মুখে ঠেলা দিলা, কথাটা মনে রেখো। এই চল। ওর সাহস দেখছস, আমারও অপমান করে বাড়ি থেকে বাইর করে, পস্তাইব, কাটবো। কে বাড়িতে ঢুকুনের আগেই তো কইলাম ঢুকেন না, আমার কথা তো শুনলেন না। কইছিলাম না কপালে জুতার বাড়ি, আর গালি গালা ছাড়া কিছুই জুটবো না। চুপ থাক ছাগলের বাচ্চা। এই অপমানের ফল ফজর আলীর উপর দিয়া চাইব।
চল। স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও। ফজর আলী বিয়া করবো কারে কারে, ফজর আলীর ভাবি রে, আরে আইটি এ, ফজর আলীর বিয়ে কার সাথে কার সাথে, ফজর আলীর ভাবির সাথে। এই তোরা আবার শুরু করছস? জানার ভয় নাই তাই না? হাতে কোদাল দেখছস? কি কোদাল দিয়ে মারবি? সোরের ভাইয়ের বড় গলা। ওই আমার পুত্র আজকে ইটা মারবো, ইটা মারবো। তোর দোহাই লাগে, দুর্বলের উপর অত্যাচার করিস না, আল্লাহ সইব না, তোরা সাবধান। হুজুর, একটা বিধবা মাইয়ার আমি বিয়ে করতেছি, এটা কি আমি অপরাধ করতেছি কন্ত? না, একটা অসহায় নারী রে তুমি বিয়ে করে তার সহায় হইতাছ, এটা তো খুব ভালো কাজ। তাহলে ওরা আমার লগে এমন শুরু করছে কে? আমার কি দোষ এখানে? তোমার কোনো দোষ নাই, তোমার দোষ একটাই, তুমি গরিব অসহায়। তুমি আল্লাহরে ডাকো, আল্লাহর কাছে সাহায্য চাও। তোমার মাথা মনে হয় ফাইটা গেছে, চলো ডাক্তারের কাছে যাই। না না, বাড়িতে যা পট্টি দিলে ঠিক হয়ে যাবো। আসি, আসসালামু আলাইকুম। ফজর, তোর কি হয়েছে? হ্যাঁ, মাথা ফেটে গেছে তো। বাবু, বাবু, তোর কি হয়েছে? হ্যাঁ আব্বা, রাস্তা কিছু গোলাপান মাথা ডিল মারছে। বাবারে, পোলাপারে তোর খামাখা মারলো কেন? এতদিন তো মারে নাই, কি হয়েছে তোর যে মারলো? আলতারে বিয়ে করতে চাইছি, এই কারণে সম্ভবত। জানতাম এই ডানির জন্য আমার পুরো সংসারটা তছনছ হয়ে যাইতাছে। ফজর, এখনো সময় আছে, যে বুলের দিকে পা বাড়াইছস, বাবা ফিরায়। মা, এখানে আলতার কি দোষ কত? নিশ্চয়ই এটা মেম্বারের কাজ। আলতা, কারো সম্পর্কে কিছু না জানি না শুনি না দোষারোপ করা পাপ। বাবা, বিনা কারণে কারো দোষতাছি না। একটু আগে মেম্বার এসে বাড়িতে হুমকি দিয়ে গেছে। চুপ কর ডাইনি, তোর মতো পুরা কপালিরে বিয়া কইরা আমার জহুরের জীবন গেছে, তোর মায়া আমার ফজরের জীবনে যাইব। তুই মায়াবিনী, তুই ডাইনি, তুই আমার সংসারটারে ধ্বংস করে দিছস। আরে মা, থামো না। আলতা, তুমি এখান থেকে যাও। ফজর, তুই আলতারে বিয়া করিস না, আর কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দে, সব শান্তি হয়ে যাবো। না মা, এটা কোনোদিনই সম্ভব না। তুই মরবি, তুই তোর ভাইয়ের মতো মরবি। আল্লাহ, আমার পোলারে বুদ্ধি দাও, আমার পোলার একটু বুদ্ধি দাও। তুমি খাইছো? তোমার খাওয়া শেষ হোক, পরে খামোনে। আব্বা আম্মা? তারা তো আমার সামনে খায় না, ঘরে ভাত তরকারি দিয়েছি, খায়া নিব। আচ্ছা, একটা কথা কত, তুমি যে 3 বেলা করে খাবার পাঠাও, এই ডিশ বাটি জন নিয়া হোক, তখন কি এগুলো খালি থাকে নাকি ভরা থাকে? খালি থাকে। দেখছো, আর আমারে কয় যে আমার কামাই খাইবো না, আমার ঘরের কোনো কিছু খাইবো না। আচ্ছা, নিজের মা বাপ যদি এরকম করে, আমি কই যাবো কত? আচ্ছা, ওনাকে কথা বাদ দাও না, মেম্বারের অত্যাচার দিন দিন বাইরেই চলতেছে। কি কও, এই সব কিছু মেম্বার করাইতেছে? হ, আজকে বিকালে মেম্বার বাড়িতে এসে আমার বিয়ার প্রস্তাব দিছে। আমি রাজি না হয় কইছে তোমার ক্ষতি করব। দেখছো, তোমার মাথা ফাটায় বাড়িতে পাঠাইছে। তার মানে মেম্বার এসব করতেছে তোমার বিয়ে করার লিগা? হ, এই তো বুঝছো। চিন্তা করো তো, এলাকার মেম্বারই যদি আমগো লগে এরকম করে, আমরা কই যাবো? আল্লাহ, শোনো, শেয়ারের উপর সোয়া শের আছে। তুমি কাল চেয়ারম্যানের কাছে যাইবা, যাইয়া মেম্বারের বিরুদ্ধে বিচার দিবা। আমি যেমন যেমন করে কমো, তুমি ঠিক তেমন তেমন করে কইবা। শুনছি মেম্বারের সাথে নাকি চেয়ারম্যান অনেক ভালো। আল্লাহ গো, কে কে ঢিল মারলো? এই 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 কেডা রে? এই কেডা রে?
মা 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 ফজর, তুমি এত রাতে বাইরে বাইরে হইছো কেন? ঘরে যাও। আরে আমি তো তুমগো লেগেই বাইরেছি, দরজাটা খুলো। মা মা না, দরজা খোলা যাবো না, তুমি ঘরে যাও। তুমি ঠিক আছো তো আলতা? হ, আমি ঠিক আছি। ফজর, তুমি ঘরে যাও। আরে তুমি ভয় পাও না, ওসব শয়তান পোলাপান পালাইছে। তুমি দরজাটা খুলো না, তোমার এক নজর দেখে আমি চলে যাবো। ফজর, আল্লাহর দোহাই লাগে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার দুইটা পায়ে পড়ি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। বিপ্লব ভাই, থামো থামো। কি হয়েছে রুমা, হঠাৎ বাইক দাঁড় করাতে বললে যে? বিপ্লব ভাই, সাবজেক্ট। নামো নামো নামো। এই যে ভাই, শুনছেন? আপনার নাম কি? নাম কি? তোমার পোলায় কয়দিন ধরে আলতারে ভাবি কয় না, আলতা কয়। চেয়ারম্যানে জানাতে হবে, তাই নামি দামি মানুষ, বুঝো না? খেয়েছেন আপনি? ভালো আছেন?